এই যে ভাইয়া আপুরা, আমার মতো বাসায় গরুর গোশ খাইতে খাইতে বোর হয়ে গেছেন, মন চাচ্ছে বাইরে যেয়ে একটু রেস্টুরেন্টে ঘুরে আসি, আর তাও যদি হয় 99 টাকায় এতগুলো আইটেম, তাহলে তো কোনো কথাই নেই, দৌড় দিয়ে চলে যাওয়া লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি চলে যাব যশোরের খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, কুইক বাইটস। আর এটা ফেমাস কেন সেটা তো আপনার প্রাইস দেখেই বুঝতে পারছেন। মাত্র 99 টাকায় এখনকার যুগে কোথাও কোনো কিছু পাওয়া যায় কিনা, বিশেষ করে রেস্টুরেন্টে কিছু পাওয়া যায় কিনা আমার জানা নেই। আর যারা যশোরে থাকেন তারা এটা মোটামুটি সবাই জানেন যে কুইক বাইটস হচ্ছে স্টুডেন্টদের জন্য খুবই একটা ফেমাস একটা রেস্টুরেন্ট। কারণ এটা হচ্ছে যে আপনার সব থেকে রিজনেবল দামে কোয়ালিটিফুল খাবার পাওয়া যায় এখানে। এই তো প্রশংসা করতে করতে তো আমার পুরো রেস্টুরেন্টে দেখানো প্রায় শেষ। খুবই পরিপাটি, সিমসাম, কোচকাচ করা, ভালোই লাগে। ছোটোখাটো জায়গার ভিতরে তারা খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখছে। আর এদিকে তো মেনু কার্ডটাও দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা সব রকম আইটেম পেয়ে যাবেন। চিকেন ফ্রাই, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চাউমিন, সাব স্যান্ডউইচ, যা যা আছে আর কি সবই পাবেন। কিন্তু আজকে আমরা মেনু কার্ড থেকে অর্ডার দিব না, আমরা তাদের পেজ থেকে অর্ডার দিব, কারণ তাদের পেজে চলছে অফার। আর অফার যেখানে বাঙালি সেখানে আমরা তো আজকে এখান থেকে মানে আপনাদের ওনাদের পেজ থেকে যেটাই অর্ডার দিব সেটাই হচ্ছে 99 টাকায়। কি মজার ব্যাপার তাই না? মাত্র 100 টাকায় চাইনিজ আইটেম খাবো, এটা ভাবতেই মজা লাগতেছে। আর তারপরেও যদি লুকিং সো গুড হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এই যে আমার বোনকে নিয়ে গেছিলাম, সে তো অনেক মজা করতেছে। তার মেয়ে আইসক্রিম খাবে, কিন্তু সে মানে আইসক্রিম ছিলতে ছিলতে অর্ধেক খেয়েই ফেলছে। কী একটা কাণ্ড বলেন তো। যাই হোক, দুই বোন মিলে অনেক মজা করলাম, অনেক হাসি আড্ডা করলাম। এই দেখেন আমাদের মেয়ের অবস্থা, পুরো দাড়ি গোফ গজায় গেছে আইসক্রিম খাইতে খাইতে। বাচ্চা বলাবান, আসলে মজার ব্যাপারটা। আর দেখেন সবার টেবিলে খাবার, সবাই খাচ্ছে, কিন্তু আমাদের খাবারের খোঁজ নেই। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, ওয়েট করতে করতে অবশেষে তাহাদের দেখা মিলিল। এখন পরাণ ভরিয়া তাহাদেরকে দেখিব আর আপনাদেরকে দেখাইব। আসলে মানে খাবারের ভিডিও করাটা যে কী পরিমাণে টাফ। যখন খাই তখন তো খাওয়া হয়ে যায়, হ্যাঁ, কিন্তু যখন ভিডিও করার পরে এডিট করতে বসি, ভাই রে ভাই, এত কেন লোভ লাগে? খাইছিস তো, এগুলো তো সব তোর পেটের ভিতরে আছে, তারপরেও কেন লোভ লাগে আমি বুঝি না। যাই হোক, লোভ লাগার জিনিস দেখলে লোভ হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, কথায় ফিরে আসে, আসলে মানে খাবারগুলো দেখতে না এত লোভনীয়, মানে আমি কথা হারাই ফেলতেছি। মানে আমি কি বলবো, খাবারগুলো দেখলে আমার এখন মনে হচ্ছে আবার আমি যাই, আবার অর্ডার করি। যাই হোক, আমি ইনশাল্লাহ আবার যাবো, আর গেলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন টেস্ট করা যাক, এত ইনিয়ে বিনিয়ে ধানাই ফানাই করে লাভ নেই। খাইতে আসছে, খাইতে হবে, টেস্ট করতে হবে, এটাই হচ্ছে বড় কথা, তাই না বলেন? চেহারা সুন্দর হইতেই পারে। এখন টেস্ট করে দেখি, নাচোস টেস্ট করলাম, ভাল লাগছে। যে এখন চিকেন ফ্রাই টেস্ট করব। পার্সোনালি আমার ক্রিস্পি চিকেন ফ্রাই এত ভাল লাগে। আমার মানে শুধু চিকেন ফ্রাই বলে না, যে কোনো খাবার মানে যেগুলো মুচমুচে টাইপের খাবার, এগুলো আমার খুবই প্রিয়। আর দুইটা রাইস বোল অর্ডার করছিলাম, একটা হচ্ছে যে আমি নিছি, আর একটা হচ্ছে ওটে। আমি তো একটু গ্রেভিটা নিছি, আর ও হচ্ছে আমার বোন নিছে হচ্ছে ক্রিস্পি চিকেন। এখন হচ্ছে যে আমি রাইসটা ট্রাই করব। রাইস মোটামুটি সেম, বেশ ভালো কোয়ান্টিটির ছিল রাইসটা। দাম হিসেবে কিন্তু মানে অনেক ভালো বলা যায়। মানে 5-6 দেওয়ার মতো, মানে যদি 5 স্টার থাকতো না তাহলে আমি আরেকটা স্টার কিনে এনে দিয়ে দিতাম, মানে এরকম একটা অবস্থা। মানে 100 টাকায় এই খাবার কেমনে সম্ভব? 4 পিস চিকেন, তার সাথে 1 বাটি রাইস, ফ্রাইড রাইস, ভাবা যায় বাসমতি চালের চিকেন ফ্রাইড রাইস, তার সাথে 4 পিস চিকেন। মানে একটা বোল খাইলেই মোটামুটি আপনার পেট ভরে যাবে। মানে স্টুডেন্টের জন্য আমি বললাম না, পারফেক্ট পারফেক্ট। মানে যশোরে তো মনে হয় এমন কোনো স্টুডেন্ট নাই যেটা যে এখানে যায়নি, কারণ স্টুডেন্টদের বাজেট তো খুব অল্প থাকে, অল্পের ভিতরে মানে সকল স্বাদ মেটানোর মতো আর কি। যাই হোক, মজা করে সব কিছু খাইলাম আমি আর আমার বোন। আর সব শেষে যদি একটা ঠান্ডা না খাওয়া হয় তাহলে কি পরিপূর্ণ হয় বলেন? তারপরে একটা কোল্ড কফি অর্ডার দেওয়া হলো। একটাই অর্ডার দিয়েছিলাম, যেহেতু এতগুলো খাবার দুইজনে খাইছি, পেটে তো জায়গা থাকা দরকার আছে। আর এটা খাইতে খাইতে এখন বাসায় চলে যাব। আপনারা